রহমত নাজিল করে দেন। খুশি না বেজার? ঘুম চলে আসছে? বলে না ঘুম চলে আসছে? সালাতুন ইয়া সালামুন ইয়া या रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला, बचते हैं काम नैन में नेमत रसूलुल्लाह की सालातुनिया। तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से छुप जाने वाले सालात सलामुनिया। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। वलो अन्नहुम इज़ ज़लमू अनफुसहुम जाऊका, सुबहानअल्लाह बोलो ना, अस्तगफिरुल्लाह वास्तगफर लहुमुर रसूल लवजदुल्लाह तव्वाबर रहीमा। सुबहानअल्लाह। এবার আমার সাথে সাথে একটা বুখারী শরীফের হাদিস বলতে হবে। বলুন মোহাব্বতের আওয়াজে ক্বালা। মাশাআল্লাহ মাশাআল্লাহ সাথে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ আরেকটা আওয়াজে ওয়াসাল্লামা। শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি। সুবহানাল্লাহ বলুন না, আরেকটা আওয়াজে বলুন সুবহানাল্লাহ। মুহতারামুল মাকাম ওয়াজিবুল ইহতিরাম যুল মজদ ওয়াল ইহতিশাম ঐতিহ্যবাহী বাংলাদেশের কক্সবাজার জেলার রামু মধ্যম মেরেংলোয়া আদর্শ যুব সমাজ তথা এলাকাবাসীর উদ্যোগে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে হাজার হাজার নবী প্রেমিক, ওলি প্রেমিক, আল্লাহর রসুলের মহব্বতকারীদেরকে সাথে নিয়ে আজিমুশান পবিত্র ঈদ মিলাদুন নবী, বড় করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাহফিলের আয়োজন করেছেন। আমার আগেই আলোচনা পেশ করেছেন। আমি শুনেছি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হযরতুল আল্লামা কারি মাওলানা জালালউদ্দিন আল কাদরি মুদ্দাল্লাহু জিল্লাহ এর আগে এশারের নামাজের পরে দিলখুশ বয়ান করেছেন। আপনাদের এলাকার গর্ব, এলাকার রত্নভাণ্ডার, আজিজে গরামি, ঐতিহ্যবাহী এশিয়া খ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সুযোগ্য শিক্ষার্থী এবং মোহাম্মদিয়া সেনওয়ারা তৈয়বা তাহরিয়া মডেল মাদ্রাসার সম্মানিত সহকারী মুদাররিস হযরত মাওলানা এরশাদুল্লাহ কাদরি সাহেব এবং এর আগে আলোচনা করেছেন দিন মোহাম্মদ নুরি সাহেব। বিশেষ করে আজকে যিনি সভাপতি হিসেবে উপস্থিত আছেন উস্তাদ গরামি হযরতুল হাজ আল্লামা মুবাল্লিগে ধর্মপুর দরবার শরীফ, ঠিক না ঠিক? মুবাল্লিগে ধর্মপুর দরবার শরীফ বিশিষ্ট আলিম দ্বীন উস্তাদ আল মুকাররম আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ উল্লাহ নকশবন্দি
মুজাদ্দিদি রহমত মদ্দাল্লাহু জিল্লাহ দার, যার অক্লান্ত পরিশ্রমী এলাকার মধ্যে জায়গা জায়গায় সুন্নিয়তের প্রচার এবং প্রসার হয়েছে। ঠিক না বেঠিক? বলেন ঠিক নিয়ে। অনেকদিন মাদ্রাসার খেদমত করেছে, অনেক বছর মাদ্রাসার প্রিন্সিপাল ছিল, আলিম মাদ্রাসার প্রিন্সিপাল ছিল, মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে। ওনার পদবীর সংখ্যা বলতে গেলে অনেক লম্বা। আল্লাহ হুজুরের হায়াতে হিজরি দান করবো আমি। সবচেয়ে বড় খুশির ব্যাপার হলো আমি এখানে দেখতে পাচ্ছি আল্লাহর ওলির দামানের ছায়া। সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ বলুন, একবার সুবহানাল্লাহ বললে আমার রাসূল বলছেন, যারা একবার সুবহানাল্লাহ বলবে আমার আল্লাহ ওই বান্দার আমলনামায় আসমান এবং জমিনের যে খালি জায়গা এটা তার আমলনামার মধ্যে সওয়াব দিয়ে ভরপুর করে দেবে। পিছনের থেকে বলতে হবে সুবহানাল্লাহ। হায়াত দিয়েছেন কে? রিজিক দেন কে? এখানে আসার তৌফিক দিয়েছেন কে? ইবাদত করব কার? ইবাদত করব কার? অনুসরণ করব রাসূলের, অনুসরণ করব নবী ছাড়া কোনো গতি নাই। বলেন না, নবী ছাড়া কোনো গতি নাই। সারাক জ্বালানোর জন্য যেমন গ্যাস লাইটের দরকার, মেজের দরকার, জান্নাত জান্নাত নিজের তকদীরে জ্বালাতে যদি চান রাসূল পাকের দরকার। নবী ছাড়া কোনো উপায় নাই। এটা কি আমি বলছি না আল্লাহ বলেছেন? আল্লাহ কি বলেন জানেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ومن يطع الرسول فقد أطاع الله। সুবহানাল্লাহ বলুন না। আল্লাহ বলেছেন মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। শুধু আমাকে অনুসরণ করবে নয়, শুধু যদি রাসূলকে অনুসরণ করো ফাকাদ আতা আল্লাহ, অনুসরণ করা হয়ে যায় আল্লাহ। সুবহানাল্লাহ। তা আল্লাহ কি শিরক করেছে? তারা নমাতে দেয় ও বাজি নকমাতে তুলে গেল। আল্লাহ কি শিরক করছে রে? আল্লাহ বলেছেন ওয়া মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। যারা শুধু রাসূলকে মানলো, শুধু রাসূল রাসূল করবে, শুধু নবী নবী করবে, আমার আল্লাহ বলেছেন সে নবী নবী করে নাই, বরং তো আল্লাহ আল্লাহ করেছে। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান, মদিনাতে আছেন আমার জানের ওগো মদিনা আমায় দেখো না, তোমায় দেখার তরে আমার মন হলো চান। সালাতুনিয়া রাসূল ছাড়া কোনো উপায় নাই। মহান রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার বান্দারা যারা যেখান থেকে আমি আল্লাহর কুদরতের কদমের মধ্যে মানে মসজিদের মধ্যে সেজদা দিবে, সেজদা কথা বলতে হবে বাজি, সেজদা যারা আমি আল্লাহকে সেজদা করবে, সেজদার আগে এবং পিছে আমার মুস্তাফা আমার কামলিওয়ালা নবীর দুরূদ শরীফ পড়বে। দুরূদ শরীফ আল্লাহ আপনি বলে দেন আমি কোথায় দুরূদ শরীফ পড়ব? আমার আল্লাহ বলে যখন নামাজের মধ্যে দাঁড়াবে, যখন নামাজের মধ্যে দাঁড়াবে নিয়ত করার আগে একবার মুহাব্বতের সাথে নবীকে সালাতু সালাম দিবে।
একবার মহব্বতে কি দিবে? তুমি এটা কি নিয়ম দিলা? বলে এই কারণে আমার রসুলকে সালাম দিবে। শয়তান সবগুলা সহ্য করে থাকতে পারে, শয়তান সব কথা সহ্য করে রাখতে পারে, সব কিছু ধৈর্য ধারণ করে থাকতে পারে, মন বুলিয়ে মানুষকে ভিন্ন পথে নিতে পারে। বলে যখন কোন ইবাদতের মধ্যে সর্বপ্রথম আমার রসুলের দুরূদ শরীফ পড়ে, শয়তান ওই জায়গা থেকে দূরে সরে যায়। আরেকটু নবীর দুরূদ শরীফ পড়লে শয়তান কোথায় যায়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ও দয়াল নবী রে, আপনি নবীর দুরূদ শরীফ কোথায় পড়ব? আল্লাহ বলেছেন যখন নামাজের মধ্যে দাঁড়াবে দুরূদ শরীফ পড়বে, দুরূদ শরীফ পড়বে, নিয়ত করে ফেলবে, আল্লাহু আকবার বলে নিজেকে নিজে বেঁধে ফেলবে, সালাতুস সালাম নামাজের ভিতরে আসতে থাকবে, আসতে থাকবে। যখন দুরূদ শরীফের আগে আত্তাহিয়াতু বলবে, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহান নবী, ও নবী, আপনি নবীকে আমি গোলামের সালাম, আমি গোলামের সালাম, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী তো মদিনায়, আর নামাজ তো আমরা পড়ি বাংলাতে। কোথায়? বাংলাদেশে বলুন না, কোথায়? বাংলাদেশে নামাজ পড়ি। নবী আমার মদিনার মধ্যে আছেন, কিন্তু আল্লাহ বলেছে আমার রাসূল মদিনায় থাকলেও আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। ও দুনিয়ার উম্মত, তোমরা মনে করছো নবী আমার মদিনা শরীফের মধ্যে আছে, আমি আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিচ্ছি, আমার আল্লাহ বলেন আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী আমার মুনাফিকদের কাছে নাই, নবী আমার কাফের মুশরিকদের মাঝে নাই, নবী আমার সিল্লার মধ্যে নাই, নবী আমার মন্দিরের মধ্যে নাই, নবী আমার বেঈমানের সাথে নাই, নবী আমার মুনাফিকদের সাথে নাই, নবী আমার ওলি বিদ্বেষের কাছে নাই। আল্লাহ বলেছেন আন-নবিয়্যু আওলা বিল মুমিনিন। সুবহানাল্লাহ। বলে আমার নবী সব থেকে কাছে তাকে মুমিনদের মিন আনফুসিহিম। কতটুকু কাছে বলেছেন আল্লাহ জানেন? বলে আনফুসিহিম, নিজের জান যতটুকু কাছে আমার আপনার নবী তার থেকেও বেশি কাছে। নবী আমার বেশি কাছে, বলেন না রাসূল আমার বেশি বিশ্বাস করেন কিনা? হাত তুলে বলেন নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। ধর্মপুর দরবার শরীফ জিন্দাবাদ বলেন। ধর্মপুর দরবার শরীফ, হুজুরে মুবারক, হুজুরে মুবারক। দরকার আছে না নাই? যেখানে আল্লাহর জিকির ওখানে রসুলের জিকির, আর যেখানে রসুলের জিকির ওখানে পীরে মুর্শিদের জিকির থাকতে হবে। ঠিক না বেটি? বলেন দরকার আছে না নাই? ভালো করে খেয়াল করেন, আমার আলোচনা পাশে পাশে যাবে আর ধারাবাহিক ভাবে যাবে। খেয়াল করে আল্লাহর নবীর অনুসরণ কি জিনিস, নবীর অনুসরণ কি জিনিস ভালো করে খেয়াল করেন। আমার নবী যখন মক্কায়ে মুআজ্জামার মধ্যে আছেন, ওদিকে হযরতে সালমান ফারসি, নবীর একজন সাহাবীর নাম সালমান
ওনার নাম সালমান বিন মুসলমান। উনি মুমিন কোনো হয় নাই, উনি মুসলমান কোনো হয় নাই। হক ধর্ম তালাশ করে করে দৌড়ে একবার একটা খ্রিস্টানের ফাদরির কাছে যাই। কিছুদিন পর্যন্ত হক তালাশ করে নিজে নিজে বুঝতে পারলো হক এই ধর্মের মধ্যে নাই। আরেকজনের কাছে যাই, ওই ধর্মের মধ্যে নাই। আরেকজনের কাছে যাই, ওই ধর্মের মধ্যে নাই। যেতে 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 9 জন খ্রিস্টানের ফাদরির সাথে ওই ব্যক্তি হযরতে সালমান ফারসি দৌড়াদৌড়ি করেছে। সুবহানাল্লাহ। কয়জন? বড় করে বলেন কয়জন? 9 জন খ্রিস্টানের ফাদরের কাছে দৌড়াদৌড়ি করেছে হক ধর্ম কোনটা এটা পাওয়ার জন্য। ওদিকে হযরতে সালমান ফারসির জন্য আমার রাসূল 7-8 বছর আগে থেকে জায়নামাজ রেডি করেছেন। আরেকটু আওয়াজ বলুন। হযরতে সালমান ফারসি সর্বশেষ বুহাইলা নামক ফাদরের কাছে গেল। বলে, ও বুহাইলা, আমাকে আজকে 150 বছর ধরে খ্রিস্টানের ফাদরিরা আমাকে ঘুরাচ্ছে, একবার এক এক কথা বলে, হক ধর্ম পাই না। ও খ্রিস্টানের ফাদরি বুহাইলা রে, তুমি আমাকে বাড়াইও না, বাড়াইও না। তুই আরে হালিয়াতে ফেরত নইদ্য, আরে হালিয়াতে বাজে ওনারা বুঝতে লাগবেন না। তুই আরে হালিয়াতে ফেরত নইদ্য। ও বুহাইলা, আরে কেনা গরিব হ না, আয় হক ধর্ম হড়ে ভাইও। আরেকটা আওয়াজ বলুন সুবহানাল্লাহ। বুহাইলা হর ও সালমান ফারসি, তো আর অপেক্ষা করুন সত্য নয়, তো আর ধৈর্য ধরুন সত্য নয়, হক ধর্ম তালাশের ধরুন সত্য নয়। তুই যে হক ধর্মল্লাই দিবা নাই গেও, তুই হে যে হক ধর্মল্লাই পাগল ফারাই গেও, ওই হক ধর্মর মালিক আল্লাহ রাব্বুল আলামিন মক্কায়ে মুআজ্জামার মধ্যে ফাটাই দিয়ে। আরে কেন আওয়াজ হন না? হক ধর্ম কোথায়? মক্কায়। বলেন না, হক ধর্ম কোথায়? ওনারা তো কি হোস্টেল আর নেই? পিছনের মানুষ তো জোরা নেই হলো, যারা জোরে তারা বেশ করে গুঞ্জে ব্যর্থ অভিজ্ঞান করো। আমি বেশ করে যুদ্ধ হই দেখা আমি একজনের সুপারি ওয়াজ করেনি, ওয়াজ যেতে শেষ হইয়ে ব্যাস মানুষ আছে তো হজম একজন হত ভাইফু তুই না একজন আছো তো আল্লাহ ইতো হদ দুজোর আই মাইক ওলা আল্লাহ নো আই কি ওলা মাইক আর বলি আতে আগি দিল হইলে বেউন তোর আগে আই গেলাম বই তো ওয়াজ বুঝন ফুরি বুঝিলে বুঝফাতা ন বুঝিলে আমার ওনারা তো বেইন জানম যে দেখা যায় বুঝিলে বুঝফাতা ন বুঝিলে বেগিন গণর ফর যদি কিসা মিসা নারকেল হচ্ছে বাপ নইতে ফুয়া মুসো এলে লইব না বাজে না মাতনকা আমি মুরব্বীও ডাকিতে পারি মুরব্বী হইলে বাইরা ঠিক না বে ঠিক না ঠিক না বে ঠিক ভাইরাস যত বেশি ভাইরালও বেশি ভাইরাসও বেশি ঠিক না আল্লাহ আরবে কুন্দরে ভাইরাল নামক ভাইরাস একটু দূরে তাইবার তৌফিক দান করুন আর কেন আওয়াজ হন আমিন আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি যেখানে তাকো যেভাবে তাকো নবী
দুরূদ চাহিরো না, নূর নবীজির দরুদ পড়লে জন্নত হয় তার ঠিকানা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা। প্রিয় হাজিরিন, বলতে চেয়েছিলাম হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বুহাইলা নামক ফাদরিকে বলে, ও বুহাইলা, আমাকে তো সত্য ধর্ম চলে এসেছে বলছো, কোথায় পাবো? বলে, সালমান রে, দুনিয়ার কোন জায়গায় তালাশ করতে হবে না। সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ বলুন। সালমান ফারসি, আর তালাশ করতে হবে না। 250 বছর বয়স হয়েছে তখন। সুবহানাল্লাহ। বছর সালমান ফারসির বয়স এত বছর, 250 বছর বয়স হয়েছে। সবচেয়ে বয়স্ক সাহাবী রাসূল, সবচেয়ে বয়স্ক সাহাবী রাসূল বলে, মক্কার মধ্যে চলে এসেছে, তুমি মক্কার মধ্যে চলে যাও। মক্কার মধ্যে গেলে তুমি হক ধর্মের নবী পাবে। কি ধর্মের নবী? হক ধর্মের নবী পাবে। সালমান ফারসি, যাওয়ার আগে তোমাকে ওই জায়গাটা চিনতে হবে। হক্কানি নবী কেমনে বুঝবে? হক্কানি নবী বাস্তবে রাসূল, সেটা জানবে কিভাবে? ওই বুহাইলা বলে, ওই নবী এবং রাসূলের 3টা আলামত আছে। সুবহানাল্লাহ। কয়টা আলামত? 3টা আলামত আছে, 3টা নিদর্শন আছে ওই নবী যে হক সেটা চিনার জন্য। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হক ধর্ম তালাশ করতে করতে মক্কার দিকে যখন বের হলেন, কাফেলা একটা পাইলেন, কাফেলার মধ্যে ঢুকে গেলেন। কাফেলার মধ্যে বেশ কিছু কাফের মুশরিক আছে, তারা সালমান ফারসিকে বিক্রি করে দিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন না। সালমান ফারসিকে বিক্রি করে দিয়েছেন, বেচে দিয়েছে। কোথাও যাইতে পারে না। এক জায়গা থেকে ঘুরে ঘুরে অন্য জায়গায় ঘুরে ঘুরে আবার বুহাইলার কাছে আসলো। ও বুহাইলা, আমাকে একটু মক্কার সহজ রাস্তা ধরে দাও। নবী কিভাবে চিনবো? আল্লাহ রাসূলকে কিভাবে চিনবো? ওই সালমান ফারসিকে বুহাইলা বলে, যেটা সত্য নবী হবে 3টা আলামত। কয়টা? অনুরোধ তো হন করিব হওয়ার কিনা বারায় ফুসল লই মনত করিবেন। আর গুড়া বেড়া যুবক হল দুষ্টামি নগরী ওয়াজ খেয়াল করিবেন, লাই মনত রাখতে পুরস্কার দিন। ভালো করে খেয়াল করুন। 1 নাম্বার পুরস্কার হলো, নবী যিনি সত্য নবী হবে, ওই নবী যেই জায়গার মধ্যে আগমন করেছে ওই জায়গা মরুভূমি হবে, বেশি বেশি খেজুর গাছ থাকবে। 2 নাম্বার হলো, ওই নবীকে যদি সদকা দাও, নবী না করে দেবে, নিবে না। যদি হাদিয়া দাও, যদি তোহফা দাও, ওই রাসূল নিজেও নিবে, সঙ্গীদেরকেও দিবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো, ওই নবী হক নবী যিনি মক্কায়ে মুআজ্জামার মধ্যে এসেছেন, ওনার পিঠের ডান পাশে একটা মোহরে নবুয়তের চিহ্ন পাবে। আলামত কয়টা? 1 নম্বর দাম কি হন তোমার? মরুভূমিও মাশাআল্লাহ, মরুভূমিও আলদা ফাটা কিচ্ছা হই মাহফিল তাই দরকার আছে না, যেতক্ষণ হইও মান নবীর গোলামি বুঝু। রাজি আছেন না নাই? কিছু দিত তুলে হন, রাজি আছেন না নাই? আরে মদিনার গোলামি আমায় দে ও হুজুর মুবারক, মদিনা
মদিনার গোলামি বলেন না মদিনার গোলামি ও গৌসে পুরনা মদিনার গোলামি স্বর্ণ চাঁদি রূপ চাইনা চরণ ধুলে কামান স্বর্ণ চাঁদি রূপ চাইনা চরণ ধুলে কামান ভাঙা তকদির জোড়া লাগাই দে ও মুর্শিদ মোরে মদিনার গোলামি মদিনার গোলামি আমায় দে ও ইসলাম শাহ মদিনার গোলামি সালাতুনিয়া প্রিয় হাজিরিন বলতে চেয়েছি হযরত সালমান ফারসি তিনটা আলামত জেনেছেন এক নম্বর আবারও বলেন মাশাআল্লাহ মরুভূমিও খেজুর গাছ দুই নম্বর হাদিয়া দিলে নিবে সদকা দিলে নিবে না সদকা দিলে মাশাআল্লাহ আমার বাচ্চারা তো দেখতেছি বুঝে আসছে সদকা দিলে হাদিয়া দিলে তিন নম্বর হলো পিঠ মুবারকের মধ্যে মোহরে নবুয়ত সুবহানাল্লাহ আরেকটা আওয়াজে বলুন সালমান ফারসি মক্কার মধ্যে যখন কদম দিল এখনো মুসলমান হয় নাই যখন মক্কায় মুআজ্জামার মধ্যে হযরতে সালমান ফারসি কদম দিল কদম দেওয়ার সাথে সাথে কিতাবের মধ্যে বর্ণনা করেছে ওই মক্কায় মুআজ্জামার মাটি নাকি সাক্ষী দিচ্ছে ও সালমান ফারসি রে তুমি কোথায় এসেছো জানোনি এই মাটি হলো হক নবী সত্য নবীর কদমের ধুলা হযরতে সালমান ফারসি খুশি হয়ে গেল মরুভূমি দেখলো খেজুর গাছ দেখলো এক নম্বর আলামত প্রমাণিত সুবহানাল্লাহ আরেকটু সামনে গেল কেমন যেন একটা খুশবু বের হয় যেই খুশবু বিগত 250 বছরের মধ্যে কখনো পাই ওই খুশবু নাকে নিয়ে নিয়ে গ্রাম শুকতে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই শুকতে অবস্থার পরিপ্রেক্ষিতে সালমান ফারসি আর রাসূল পাকের রওজা মুবারক মদিনা শরীফের মধ্যে হবে কিন্তু হায়াতুন নবী কামলেওয়ালা নবী মক্কায় মুআজ্জামার মধ্যে যেখানে অবস্থান করেছেন সালমান ফারসি মোহরে নবুয়ত তথা আল্লাহর রাসূলের খুশবু নিয়ে মক্কায় মুআজ্জামার মধ্যে আল্লাহর রাসূলের দরবারে গেল নবীর খুশবু আছে না নাই নাই আল্লাহ আরে রহমতে আল্লাম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই মাশাআল্লাহ সাহাবীরা আতর বানাই আর দেখো মানুষ জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকার যে আর শুনবানি মজার কাহিনী জান্নাতের রুমে লেখা নবীর নাম সুবহানাল্লাহ বলুন না আরেকটু আওয়াজে বলুন তোমরা আরো শুনবানি মজার কাহিনী জান্নাতের রুমে লেখা নবীর নাম মুবারক রহমতে আলাম
রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির গান। সুবহানাল্লাহ বলুন না। রাসূলের জিকিরের দরকার আছে না নাই? মনে বড় আশা ছিল যাব মদিনায়। এই আওয়াজে তো সকরিও জন যেত না আওয়াজ বড় করে হন তো কেন করি স্যার মনে বড় আশা মাশাআল্লাহ মক্কাওয়ালা মদিনাওয়ালা মক্কাওয়ালা মদিনাওয়ালা আমি তুমি দেখা দাও মনে বড় আশা ছিল যাব মদিনায়। মনে বড় আশা ছিল যাব আচ্ছা আওয়াজে বলুন মারহাবা আর কেন আওয়াজে হন মারহাবা জান্নাতের দরকার আছে কিনা রাসূলের দরকার আছে কিনা ওলি আল্লাহ দামানের দরকার আছে না নাই পীর মুর্শিদের দামানের দরকার আছে না নাই ইমাম জালালউদ্দিন রুমি বলেছেন যার পীর নাই ইবার পীর শতান ইবার পীর হন হক্কানি রব্বানি পীর মুর্শিদ থাকা অবস্থায়ও যে মানুষ পীরের থেকে দূরে থাকবে তার শয়তান ঘুমের ভিতর বায়াত করাই দিবে কিসের ভিতর তারা না মাথার দেয় এরকম বোধ কেউ ফিরন নাম উনিলে মতো আসো তো না তাহলে নাই বললাম ও বাজির মতন কেডা আছে না খেয়াল লক্ষণ আবার হতুন বন্ড ভিড় আছে কি ভিড় ফ্যাট নষ্ট করতে ছিঁড়ে সমাজ দেশ নষ্ট করতে বন্ড ফিরে ঠিক না বে ঠিক ইসলাম লই বন্ডল লই হলো সম্পর্ক হন না হলো সম্পর্ক বন্ডামি যেখানে সুন্নিরা থাকে না সেখানে ঠিক না বে ঠিক সুন্নিরা কখনো বন্ড নয় বন্ডরা সুন্নিদের লেবাস পরে সুন্নিদের মতো চলাফেরা করে সুন্নিদের মতো লেবাস ধারণ করে সুন্নি সাজি বন্ডামি করে ঠিক না বে ঠিক ইসলামে বন্ডামির জায়গা না মাথা অন্ত ওনারা কদুন ফাতা মাছ আছে কি মাছ ফাতা মাছ ছিল না আবার বহুত বিক্রি আছে হলে ওয়া অকল সৈয়দ দলা দলা তুই সৈয়দ কা হালা ন সৈয়দর বনু জাহাই ন সৈয়দর আলা হয় না আছে না নাই তারা না মাথার দেয় সুন্নি আলোর মাহফিল নজইবে সুন্নি আলোর কিতাব নবইবে সুন্নি মাদ্রাসাত ফোয়ান দিবে সুন্নি মিলাদুন নবী নজইবে ফির বলে হনো হতা নাই ফিরত তো দূরে তাইবে মদিনা মদিনা বললে দূরে তাইবে খবরদার মদিনারি কেন চাইবে নবীর হতাও নিলে নজইবে মিলাদ কিয়াম নগরিবে যারা মিলাদ কিয়াম গরিবে ইটা বেগুল জাহান্নাম জলম করিব ডর করি মাতো না আছে না নাই তোমার বেশি কথা আছে না নাই টাকা গোল পয়সা গোল গোলালো গোল এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল কালো কোকিল কালো কালো মাথার কেক এর চেয়ে বেশি কালো মনের হিংসালেশ নিন্দিতা নিন্দা পিতা আরো তিতা খর এর চেয়ে বেশি তিতা ৬০৩ গোল ৬০৩ তখন না ৬০৩ ওই ইমানদার সুদকে মুনাজাত করবি আমি আল্লাহ কবুল করব না সুদকে দোয়া করবি কবুল করব না তওবা না করিয়া যদি মরিয়া যাও আমি আল্লাহ তোর জন্য চিরস্থায়ী জাহান্নাম বানাইয়া রাখব আছে না নাই আছে না নাই তিনর কিসা মাহফিলত মাঝে জায়েজ আছে আর নবীর শান ওলি আল্লাহর শান যদি মাহফিলের মধ্যে পড়ে তারা তো চুলকানি হয় ঠিক না ঠিক কথা হন না ঠিক না সুন্নিরা খাই বিরানি বাতিলরা খাই ডেলফানি ঠিক না ঠিক সুন্নিরা খাই তাবারু
তাদের হয় যে চুলকানি। ঠিক না বেঠিক? কাউকে মিন করে বলছি না। আপনি যদি আশিকে রাসূল হন, আপনি যদি নবী প্রেমিক হন, আপনি যদি ওলি আল্লাহর মহব্বতকারী হন, আপনি জুতা সেলাই করেন, পায়খানা সাফ করেন, রাস্তার মুসি হন না কেন, রিক্সাওয়ালা ঠেলা গাড়িওয়ালা হলেও আপনার জুতা আমার মাথার উপর নিয়ে বহন করব। সুবহানাল্লাহ। আর যদি খানায় কাবার ইমাম হন, নবীর ব্যাপারে যদি কটূক্তি করেন, আপনাকে জুতার ফিতা বানাই ছেড়ে দেব। ঠিক না বেঠিক? হযরতে সালমান ফারসি নবীর দরবারে আসলো, মনত আছে না? ও আর ওয়াজত মাঝে মরতন পড়ে আয়েক কেন ডামিশ মিক্কা দেরি আয়েক কেন কি কেন করতাম ও হযরতে সালমান ফারসি নবীর দরবারে আসলো। উনি বারবার 3 নম্বর আলামত মিলার জন্য রাসূল পাকের পিছনে পিছনে গুড়গুড় করে। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, ফারাআইতু মাশারিকুহা ওয়া মাগারিবুহা। আমি নবী সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। নবী আমার বলে, ও সালমান তুমি ঘুরছো, আমি কেন ঘুরতেছো সেটা আমি জানি, সেটা আমি ও সালমান তুমি ঘুরো, তুমি ঘুরো। যখন সালমান ফারসি পিছনে গেল, আস্তে করে আল্লাহর রাসূলের নূরানি চাদর মুবারক ফিট মুবারক থেকে দূরে সরাই দিয়েছেন। সুবহানাল্লাহ। আর একটু আওয়াজে বলুন আল্লাহ রাসূল পাক সাহেবে আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কালো আকারের যেই একটা চাদর ছিল, ওই চাদরটা ফেলে দিল। সালমান ফারসি দেখতে পেয়েছে জল 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 করে এমন সুন্দর একটা মোহরে নবুয়ত নূরের বাতির মতো করে লোভ সামাল দিতে না পেরে দৌড়ে গিয়ে সালমান ফারসি আল্লাহর নবীর পিঠ মুবারকের মধ্যে মোহরে নবুয়তের মধ্যে চুমা খেয়ে ফেলে। আরেকটু আওয়াজে বলুন আল্লাহ রাসূলের পিঠ মুবারকের মধ্যে চুমা খেয়ে ফেলার পর সালমান ফারসি বলে, ইয়া রাসূলুল্লাহ, ও দয়াল নবী রে, আমি আজকে প্রায় 250 বছর ধরে সত্য ধর্মের তালাশ করছি, কোথাও পাই নাই। একজনের কাছে যাই, ঘুরে ফিরে মূর্তি পূজার কথা চলে আসে। নবীদের রাসূলদের কোনো মর্যাদা নাই। আমি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ও দয়াল নবী রে, আপনি নবী, আপনি নবী যে হক্কানি নবী, আপনি নবী যে সত্য নবী, এটা আমার আর প্রমাণের দরকার নাই। নবীকে হাদিয়া দিল, নবী গ্রহণ করলো, নবীকে সৎকা করলো, নবী ছেড়ে দিল। হযরত সালমান ফারসি বলে, ইয়া রাসূলুল্লাহ, আর এক সেকেন্ডও দেরি করতে চাই না, তাড়াতাড়ি আমি সালমানকে ইসলাম ধর্ম দিয়ে মুহাব্বতের বিনিময়ে ইসলাম দিয়ে দুনিয়া আখিরাতে দামি করে দাও। আরেকটু আওয়াজে বলুন হযরত সালমান ফারসি ভালো করে খেয়াল করেন, এমন ভাবে ইসলাম ধর্ম কবুল করেছে, যখন কয়েকদিন হলো তার যে ক্রয় করেছিল, যার গোলাম ছিল, উনি দৌড়ে রসুলের দরবারে এসেছে, বলে, ও আল্লাহর রসুল, সালমান ফারসি আমার কিনা গোলাম, আমার হুজুর ঠিক আছে না, আমার কি কেনা গোলাম, বানাই বানাই বলছি না, হাসাইসুস সাহাবা, হাসাইসুস সাহাবা। ইমাম দাইলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছেন, মাদারিজুন নবুওয়াতের মধ্যেও এই ঘটনাটা বর্ণনা আছে। নবী আমার যখন বলল
ও বিধর্মী, তোমার গোলামকে কিভাবে আজাদ করবে? বলে আমাকে 40 অউকিয়া স্বর্ণ দিতে হবে। কয় অউকিয়া? 1 অউকিয়া সমান 2.5 ভরি অথবা 3 ভরি। কয় ভরি? 2.5 ভরি অথবা 3 ভরি। 40 অউকিয়া স্বর্ণ দিতে হবে। আচ্ছা দিব। এগুন দিলেও তো এগুলা দিলে হবে না, আমাকে 300টা খেজুর গাছ রুয়ে দিতে হবে। রুয়ে দিলেও হবে না, খেজুর গাছ ধরা পর্যন্ত, খেজুর ধরা পর্যন্ত সালমান ফারেসি আমার গোলাম থাকবে। নাউজুবিল্লাহ। নবী হদে তুমি আরে ফেজাইতে লিখবে দেই, অপেক্ষা করো। ও সাহাবি হাতু কি আছে সহসাই সাহাবাই কেরাম অল্প অল্প স্বর্ণ আনে, আর নবী বেগিনা তো লইয়ে মুড়োর ভিতর লই ওজন দিয়ে সাহেবেল্লা দিয়ে দেখতে বরাবর 40 অউকিয়া। নবী ধরলে সাথে সাথে যা চাই তা করে দেন কে? কেবলা কি রসুল চেয়েছেন হয়েছে, না আল্লাহ করেছেন? না না, আল্লাহ না করে নবী চাইয়ে দেয়। কোন চাইয়ে দেয়? নবী চাইয়ে দেয়। ফালানুওয়াল্লিয়ান্নাকা কোরআন শরীফের মধ্যে আছে, সূরা বাকারার মধ্যে তার দহ শব্দ এসেছেন। নবী আপনি যখন বারবার চেহারা ফিরাচ্ছেন, আমি আল্লাহ তো আর সহ্য করতে পারছি না। আপনি জোহরের নামাজের মধ্যে আছেন, 2 রাকাত শেষ হয়েছে, বাকি 2 রাকাত আপনার ইচ্ছা মতো যেদিকে কিবলা বানাবেন ওদিকে ফিরে যান। রাসূল যা চাই করে দেন কে? হযরত সালমান ফারসি আজাদ করার জন্য 40 অউকিয়া স্বর্ণ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন না। কয় অউকিয়া? ওই আলোচনার শেষে একদম লাস্টের সময় আর কি, আপনারা প্রশ্ন থাকলে দিয়েন না। প্রশ্ন যদি থাকে 100টা দেওয়ার থাকলেও আপনারা লিখে লিখে রেডি করেন। আবার আমাদেরকে ওই সাক্ষ্যসূদের মতো আগে থেকে লিখে বাইন্ডিং করে রাখবে। কিছুদিন ধরে ভিডিও একটা ভাইরাল হয়েছে, একটা ঘরের ভিতরে স্পিকার ক্যামেরা সবগুলা সাজাই বুঝাই রেখে বাস উনি আস্তে আস্তে প্রশ্নের জবাব দিচ্ছে। সামনে কোনো দর্শক নাই, শ্রোতা নাই, মানুষ নাই, সব বাট্টারি নিজে সাজাই রেখেছে, আগের থেকে রেডি করে রেখেছে। এক একটা প্রশ্ন কি জানেন? রসুল মাটি না নূর? এক একটা প্রশ্ন নবী গায়েব জানে বললে কি কুফরি হবে? আরেকটা প্রশ্ন শবে বরাতের মতো এত নিকৃষ্ট কাজ মানুষ করে কেন? প্রিয় শায়েখ জবাব দিবেন। আরেকটা প্রশ্ন হাসরের ময়দানে রসুলের গুনাহ কি পরিমাণ হবে সেটা আপনি একটু বলেন। নাউজুবিল্লাহ বলবেন না? এগুলা হলো প্রশ্ন। তো যাদের দরকার প্রশ্ন লিখে লিখে কোনো মনের মধ্যে যদি চাওয়া থাকে, বিতর্কিত নই, জানার জন্য, এলাকার মানুষের মহব্বতের জন্য, শিকার জন্য, ইনশাআল্লাহ জবাব দেওয়া হবে। আল্লাহ আমাদেরকে জবাব ভিত্তিক আমল করার তৌফিক দান করুক। রাসূল পাক সালমান ফারসির জন্য 40 অউকিয়া স্বর্ণ দিয়ে দিল। নবী আমার এবার বলে খেজুর গাছ সংগ্রহ করো, চারা সংগ্রহ করো। আল্লাহর নবী 300টা চারা নিজের হাতে রোপণ করে দিল। ইহুদি বলে চারা রুই দিলে হইতো না। চারা যদি রুই দেন হবে না, হবে না, খেজুর ধরতে হবে। কি ধরতে হবে? নবী বলে ও ইহুদি অল্প কিছুদিন অপেক্ষা করো, রাত্রটা অল্প, এই সামান্য রাত যেতে যেতে সকালের সূর্য যখন খেজুর গাছের উপর পড়ে, সাথে সাথে খেজুর ধরা শুরু হয়ে গেল। সাথে সাথে খেজুর ধরা শুরু হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ও দয়াল নবী, আপনার হাতে এমন কি আছে? আল্লাহ তাআলা বলেন, রাসূল যখন স্পর্শ করেছে আমি জমিনকে বর্ণনা করে দিয়েছি, বলে দিয়েছি ও জমিন
নবী যা চাই তা বের করে দাও। সুবহানাল্লাহ। নবী যা চাই আলহামদুলিল্লাহ। তা কি করে দাও। করে দাও। এই নয় তেরা ন মানে এই ওয়াজ গেলে কি হইতারো নি দূর হদে কিসে কিসে কি হদে কিসে ওগো সৈয়দা না হত্তর বিয়া হল হলে বলে নেবার দেরি ওগো সৈয়দা না ফুয়া না ওগো সৈয়দা না মেরে দিলে একদিন যেন তেন দুদিন যে টেক্কেনা পানির ফুড়া পায় এবার কেঁচা হইরে জ্বালাই যাতে না মরিয়ে ফুয়াই যাতে পিছর দিন কিন্তু না মাথার দে কেঁচা হয়ে জ্বালাই না মরিয়ে ফুয়া দে ওগো সৈয়দা নার যদি অবস্থা হয় আর রসুলের মুজিজা যেতে শুরু হয় এতে মেরিয়ে কি পরিমাণ দে সুবহানাল্লাহ। আল্লাহ রসুল দিতে পারে কি পারে না পারে। নবী দিতে পারে কি পারে না পারে। ওলি আল্লাহরাও যা চাই দিতে পারে ক্ষমতা দিয়েছেন কে আল্লাহ। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বলে আমার ওলি আল্লাহ যারা আছে পীরে মুর্শিদ যারা হবে তাদেরকে নিয়ে টেনশন নাই চিন্তা নাই পেরেশানি নাই যখন যা দরকার ওলি আল্লাহরা আল্লাহর রাসূলের পাক থেকে নিয়ে নিয়ে তোমাদেরকে বন্টন করতে থাকবে। এটাই আমার রাসূলের শান ওলি আল্লাহর শান। তারা পাই না আমরা কি করব বদ নসিব কি নসিব বলেন না কি নসিব দু জাহানের বাদশাহ নবী কুরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান সুবহানাল্লাহ। মুর্শিদ বিনে কে বুঝিবে দয়াল নবীর শান আর টিয়া নাই পয়সা নাই কেন যাইতাম সোনার মদিনা কেন যাইতাম। কেন হন না সোনার মদিনা মনে হতে যাইবে কিন্তু টিয়া পয়সা নেই মনে হর ফকির মতো উড়াল মারিতাম টিয়া নাই পয়সা নাই কেন যাইতাম সোনার মদিনা কেন যাইতাম আল্লাহ সোনার মদিনা কেন যাইতাম আল্লাহুম্মা ওয়ালা আরেকটা আওয়াজে বলুন সুবহানাল্লাহ। মদিনা যেতে মন চাই কি চাই না মদিনার জন্য দিওয়ানা কিনা বলেন দিওয়ানা কিনা আল্লাহ একবার না হয় একবার সকলকে মদিনার হাজির করো সকলকে মদিনার মুসাফির করো একবার নয় একবার সোনার মদিনার নবীকে স্বপ্নের নজর হলেও নসিবে রাখি এটা ছাড়া আর কিছু চাওয়া নাই। আমি আপনাদেরকে টাকা দিতে পারবো না পয়সা দিতে পারবো না কিন্তু একটা দিতে পারবো সেটা হলো রাসূলের মহব্বত। দরকার আছে না নাই নবীর মহব্বত ছাড়া কিছু নাই সব ব্যর্থ সব ব্যর্থ। সমস্ত ইবাদত কবুল হবে যখন আমার আপনার রাসূলের দুরূদ শরীফ মহব্বত থাকে সুবহানাল্লাহ। এই যে হক্কানি রব্বানি ওলি আল্লাহগণ হুজুর মুবারকেরা আপনারা যারা বায়াত হয়েছেন হাত তুলেন তো হুজুর মুবারকের মুরিদানরা মাশাআল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে রিসালাত নারায়ে রিসালাত
হুজুরে মুবারক, যারা হুজুর মুবারকের হাতে বায়াত হয়েছেন, আমি আপনাদেরকে মুবারকবাদ জানাচ্ছি। শুধু আপনারা বায়াত হয়েছেন সেটা নয়, ওই হাত পীরে মুর্শিদের নয়, রসুলে পাকের তরিকার হাত। এই হাত মদিনাওয়ালা রসুল পর্যন্ত পৌঁছাই দেওয়ার হাত। ঠিক না বেঠিক? হক্কানি দরবার সাতকানিয়া কি জায়গা এটা তো আপনারা বালা করে জানেন। চকরিয়া সাতকানিয়া কি জায়গা এটা ভালোই জানেন। কিন্তু এই সময়ের মধ্যেও হুজুরে মুবারকগণ এত কষ্ট করে, এত পরিশ্রম করে ওই কঠিন জায়গার মধ্যে বাস্তব আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে ধারণ করে বন্ডামি মুক্ত দরবার করে সারা দুনিয়ার মধ্যে মডেল হয়ে গেছেন। কোন বন্ডামি, তাজিমি সেজদা আছে বা আল্লাহ? কে জন্য কে আল্লাহ জানে। হক বড় কঠিন জিনিস। আল্লাহ রসুল